তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব সামন্তরিক অর্থাৎ প্যারালেলোগ্রাম এর বৈশিষ্ট্য এবং ক্ষেত্রফল এবং পরিসীমা বিষয়ে সামগ্রিক ধারণা ও সূত্রাবলী। গত দুটি ভিডিওতে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব সামন্তরিক বিষয়ে। দেখো, সামন্তরিক বলতে আমরা কি বুঝবো? সামন্তরিক আমরা বলতে বুঝবো এর বৈশিষ্ট্যগুলো কি? এডি বিসি, এডি ইকুয়াল টু বিসি এবং এবি ইকুয়াল টু ডিসি। তাহলে কি বুঝলাম? যে সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান হবে। নাম্বার 2, এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি। তাহলে কি হলো? এখানে এডি এবং বিসি সমান্তরাল, একইভাবে এবি এবং ডিসি সমান্তরাল। নাম্বার 3, বিপরীত কোণগুলি সমান হবে। বিপরীত কোণ বলতে কি? এখানে বি এর বিপরীত ডি, এর বিপরীত সি, অর্থাৎ কি হলো? এখানে বি এ ডি সমান কোণ বি সি ডি এবং কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। তাহলে কি বললাম? বিপরীত কোণগুলি সমান হবে। এবারে দেখো, যদি দুটি কর্ণ টানা হয়, এখানে বিডি একটি কর্ণ, এসি একটি কর্ণ। মাথায় রাখবে এই কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি? নাম্বার 4, এদের কর্ণের ছেদবিন্দু যদি আমি ও ধরি, তাহলে এও সমান হবে ওসি এবং বিও সমান হবে ওডি। তাহলে বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো? আরও দেখো, নাম্বার 5 বলা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রে পরপর যে কোনো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। পরপর যে কোনো দুটি কোণের সমষ্টি, যেরকম দেখো এই কোণটা এবং এই কোণটা আমরা যদি 1, 2, 3, 4, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টি কোণ বলি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর কোণের যোগফল 180 ডিগ্রি হবে। যেমন দেখো এখানে, তাহলে কি হবে? ডি এ বি প্লাস এ বি সি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। বা তুমি ধরো এই কোণ আর এই কোণ, এই দুটি কোণের সমষ্টি হবে কি? 180। কি বললাম? পরপর যে কোনো দুটি কোণের সমষ্টি 180 হবে, অর্থাৎ সম্পূরক। এখানে কি হবে তাহলে? কোণ এ বি সি প্লাস কোণ বি সি ডি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে কি বুঝলাম? পরপর যে কোনো দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। নাম্বার 6 হচ্ছে যে কোনো একটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ কি? এসি কর্ণ কি করে? দুটো সর্বসম ত্রিভুজ কি উৎপন্ন করে? এসি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজ কি উৎপন্ন করছে? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি এবং এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলও কি? সমান। অর্থাৎ এসি কর্ণ দুটি সর্বসম
ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে এখানে দেখো আমরা সামান্তরিক কত রকমভাবে বলতে পারি। যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়, অর্থাৎ এই বাহুর বিপরীত এইটা, এই বাহুর বিপরীত এই বাহুটা, বিপরীত বাহুদ্বয় সমান হয়, তবে আমরা সেই চতুর্ভুজকে বলবো সামান্তরিক। নাম্বার 2, যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সামান্তরিক। নাম্বার 3, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমান হয়, তবে আমরা তাকে বলবো সামান্তরিক। নাম্বার 4, যদি কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তবে আমরা ওই চতুর্ভুজকে বলবো একটি সামান্তরিক। তাহলে বোঝা গেল সামান্তরিক বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই ধারণা করতে পেরেছি যে আমরা আয়তক্ষেত্রকে বা একটি বর্গক্ষেত্রকে সামান্তরিক বলবো কেন। গত দিনের ক্লাস 2টিতে বলেছিলাম যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রকে আমরা সামান্তরিক বলে থাকি। কেন সামান্তরিক বলে থাকি? যা যা সামান্তরিকের বৈশিষ্ট্য আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সেম, তাই আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রকে একটি বিশেষ সামান্তরিক বলতে পারি। আজকে আমরা শুরু করব সামান্তরিকের পরিসীমা এবং ক্ষেত্রফল বিষয়টা কি। দেখো, পরিসীমা, পরিসীমা বলতে কি বুঝবো? ধরে নিলাম বিসি বাহু দৈর্ঘ্য এ, তাহলে এডি বাহু দৈর্ঘ্য এ হবে, আর সিডি বাহু দৈর্ঘ্য বি, তাহলে এবি বাহু দৈর্ঘ্য বি হবে। এবারে দেখো তাহলে পরিসীমা কি হবে? বুঝতেই পারছো, এই 4টে বাহুর যোগফল, মানে কি 2 × a + b একক। এবারে এখানে একটা জিনিস খেয়াল রাখো, a + b মানে কি হলো? ab, তার মানে দুটি সন্নিহিত বাহুর যোগফল। তাহলে পরিসীমা কি বুঝলাম? পরিসীমা বলতে বুঝলাম 2 × দুটি সন্নিহিত বাহুর যোগফল। এবারে আমরা আসবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল বিষয়টা কি? ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল বলতে আমরা বুঝবো, দেখে নাও এখানে যে ধরে নাও এ বি সি একটি ত্রিভুজ, যেখানে এসি কর্ণ, এখানে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টানা হলো। কি করলাম? একটা লম্ব টানলাম। লম্বটা লিখলাম আমরা এ পি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হচ্ছে? হাফ ভূমি ইন্টু উচ্চতা এপি। সেটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হলো হাফ ভূমি ইন্টু উচ্চতা। এবারে দেখো, এসি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করছে, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে। তাহলে কি হবে? 2 × এই ত্রিভুজের ক্ষেত্রফল মানেই হবে পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে কি হবে? বিসি × এপি। তার মানে এখানে কি হলো? ভূমির দৈর্ঘ্য ইন্টু ওই ভূমির বিপরীত বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব, তাদের গুণফলই হবে কি? সামুদ্রিকের ক্ষেত্রফল। অর্থাৎ এই বাহু আর এই বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে এপি, আর এইটা হচ্ছে কি? বিসির দৈর্ঘ্য। তাহলে বিসি × এপি মানেই হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। বা ধরে নাও এখানে এসি কর্ণের দৈর্ঘ্য ধরে নিলাম সি একক, এসি কর্ণের দৈর্ঘ্য ধরে নিলাম সি একক। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে √s × s - a × s - b × s - c বর্গ একক, যেখানে s সমান হচ্ছে
a প্লাস বি প্লাস সি বাই 2। এবারে দেখো এটা হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে? সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? এর 2 গুণ, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। বোঝা গেল? তার মানে সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু আমরা এইভাবেও বের করতে পারি। এবারে দেখো আমরা সামুদ্রিকের ক্ষেত্রে একটা সূত্রের প্রয়োগ করব, যে সূত্রটা বলছে দুটি কর্ণ মানে কি? এখানে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, দুটি কর্ণের বর্গের যোগফল সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এখানে কি বললাম? দুটি কর্ণের বর্গের যোগফল সমান 2 ইন্টু সন্নিহিত বাহু দুটির বর্গের যোগফলের সমান। এই সূত্রটা কিভাবে আসছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই সূত্রটা যেভাবে এসছে সেই সূত্রটা হচ্ছে, বলা হচ্ছে দুটি কর্ণ এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এই 4টে বাহু বর্গের যোগফলের সঙ্গে সমান। তাহলে কি হচ্ছে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। এই সূত্রটি থেকেই আমরা এই সূত্রে এসছি, যেখানে কি হচ্ছে এবি আর এডি সমান, অর্থাৎ এবিও এ ডিও এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, বিসি বি সিডিউ বি, তাই 2b স্কোয়ার। তাই এখানে আমরা সূত্রটা পেয়েছি কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে আমরা এই সূত্রটা প্রমাণ করব। দেখে নাও কিভাবে আসছে এই সূত্রটি। দেখো এখানে এ বি ডি, এখানে এ বি ডি এই ত্রিভুজটা নিলাম। এই ত্রিভুজের দেখো ও বিন্দুটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। যেহেতু ও বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু, অতএব এ ও এ বি ডি ত্রিভুজের একটি মধ্যমা। তাহলে কি হচ্ছে এখানে এ ও বি ত্রিভুজ এ বি ডি এর হচ্ছে একটি মধ্যমা। যখন এওটা এ বিডি ত্রিভুজের মধ্যমা হলো, তখন আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্য প্রয়োগ করে কি বলতে পারি? এই দুটি সন্নিহিত বাহুর বর্গের যোগফল সমান মধ্যমার স্কোয়ারের সঙ্গে 2 গুণ প্লাস হাফ অফ এই এ কোণের বিপরীত দিকে যে বিডি বাহু তার স্কোয়ারের হাফ। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস উপপাদ্য। একই রকমভাবে আমরা বিসিডি ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজ থেকে কী পাবো? অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা প্রয়োগ করে কী পাবো? বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু সিও স্কোয়ার প্লাস হাফ অফ বি ডি স্কোয়ার। এবারে দেখো আমরা এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি হবে? এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু, এই দুটো যোগ করলে কি হবে? দেখো এখানে এও আর ওসি কি এরা সমান, এও সমান ওসি, আবার কি বিও সমান ওডি। তাহলে এও সমান ওসি মানে কি হচ্ছে? এখানে 2AO 2CO মানে আমরা কি লিখতে পারি? 4AO স্কোয়ার প্লাস হাফ বিডি স্কোয়ার হাফ বিডি স্কোয়ার মানে কি বিডি স্কোয়ার। 4AO স্কোয়ার, 4AO মানে কি? এখানে দেখে নাও 4 ইন্টু
এ ও মানে কি এসি এর অর্ধেক, তার মানে আমরা এটার সময় লিখতে পারি হাফ অফ এসি। তার মানে কি হলো এখানে হাফ অফ এসি এর হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তার মানে এখানে কি হলো এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে দেখতে পেলে চারটে বাহুর বর্গের সমষ্টি সমান কর্ণদ্বয়ের বর্গের সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা সহজেই নিয়ে আসতে পারবো। তাহলে সূত্রটা আমরা একটু লিখে নিই। দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে সি এবং ডি হলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি, আমরা পূর্বেই এর প্রমাণ পেয়েছি। আরেকটি সূত্রের কথা বলবো যেটা আমাদের অঙ্ক করতে গেলে খুবই কাজে লাগবে। ধরে নাও এই কোণটির মান থিটা, থিটা সংলগ্ন একটি বাহু মনে করো, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এই সামুদ্রিকটির উচ্চতা আমরা কিভাবে পরিমাপ করতে পারবো? ধরে নিলাম আমরা সামুদ্রিকটা এ বি সিডি আর এপি মনে করো উচ্চতা। তাহলে এখানে সাইন থিটা মানে আমরা কি পাবো? সাইন থিটা মানে আমরা পাবো লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব মানে হচ্ছে বি সাইন থিটা। তার মানে আমরা থিটা সংলগ্ন দুটো বাহুর একটি দৈর্ঘ্য বি এবং অপরটির উপরে যদি এপি লম্ব হয় তাহলে ওই সামুদ্রিকটির উচ্চতা পাবো বি সাইন থিটা। এটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো সামুদ্রিকের উচ্চতা আমরা সহজেই বের করে ফেলতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম এদের উপরে বেস করেই আমরা এবার অঙ্ক শুরু করব। দেখা যাক প্রথম অঙ্কটা কি বলছে। একটি সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। সামুদ্রিকটির ক্ষেত্রফল যদি 72 বর্গ সেন্টিমিটার হয় তাহলে ওই সামুদ্রিকটির উচ্চতার দৈর্ঘ্য কত? তাহলে দেখো আমরা কি করব। এখানে বলা হচ্ছে উচ্চতা আমরা ধরে নিই 1 সেন্টিমিটার, ভূমি উচ্চতার দ্বিগুণ। তাহলে ভূমি কত হবে? ভূমি সমান হবে 2x সেন্টিমিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে? তাহলে ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 2x ইন্টু এক্স সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, তাহলে 2x স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এবারে বলা হচ্ছে যে ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ সেন্টিমিটার। তার মানেটা কি? প্রশ্নানুসারে কি হবে? 2x স্কোয়ার ইকুয়াল টু 72, তার মানে x স্কোয়ার ইকুয়াল টু 36, x সমান প্লাস মাইনাস 6। দেখো এখানে বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তাহলে কি হবে? x ইকুয়াল টু 6, x নট ইকুয়াল টু মাইনাস 6। তাহলে যে উচ্চতা সেই উচ্চতার দৈর্ঘ্য কত হবে? উচ্চতার দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। দ্বিতীয় দাগটা বলছে একটি সামুদ্রিকের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 30 মিটার ও 14 মিটার এবং ওই সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য 40 মিটার যদি হয় তাহলে সামুদ্রিকটির ক্ষেত্রফল কত? দেখো এখানে
নাম্বার 2, এটা আমরা একটা সামুদ্রিক পেলাম, বলা হচ্ছে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 14। একটা কর্ণের দৈর্ঘ্য বলছে 40, সব মিটার, 30 মিটার, 14 মিটার, 40 মিটার। তাহলে এই সামুদ্রিকটির ক্ষেত্রফল কত? আমরা কি করব? এ বি সি ডি, প্রথমে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করে নেব। ক্ষেত্রফল বের করলে তার সঙ্গে আমরা 2 গুণ করলে পুরো সামুদ্রিকটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কি হবে? এবিসি এর ক্ষেত্রফল কি হবে দেখো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে দেখো এস মানে কত? এস মানে হচ্ছে 40 প্লাস 30 প্লাস 14/2 ইকুয়াল টু কত হচ্ছে? 40 30 70 84/2 মানে কত হচ্ছে? 42। অতএব এখানে কি করতে পারো? 42 ইন্টু এস মাইনাস এ, এখানে ধরো বড় বাহুটা এ, ধরো এ বি সি, এস মাইনাস এ মানে কত? 42 মাইনাস 40 মানে 2। আচ্ছা, 42 মাইনাস 30 মানে কত? 12 ইন্টু 42 মাইনাস 14 মানে কত? 28। তার মানে কত হচ্ছে এখানে? 6 7 42, 3 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু এখানে কত হচ্ছে? 12, 6 2 12 ইন্টু 2, এখানে কত হচ্ছে? 4 7 28, 2 ইন্টু 2 ইন্টু 7। এবারে দেখো এখানে দুটো 7, একটা 7 নিয়ে নাও, দুটো 3, একটা 3 নিয়ে নাও, দুটো 2, একটা 2, দুটো 2, একটা 2, দুটো 2, একটা 2। তাহলে কত হচ্ছে এখানে? 2 2 4, 4 2 8, 3 8 24 ইন্টু 7, 4 7 28 8 হাতে 2, 7 2 14 আর 2 16, 168 বর্গমিটার। তাহলে এই সামুদ্রিকটির ক্ষেত্রফল কত? সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? সামুদ্রিকের ক্ষেত্রফল সমান কত? 2 ইন্টু 168 বর্গমিটার। তার মানে 336 বর্গ মিটার ওই সামুদ্রিকটির ক্ষেত্রফল। একটা কি বলছে? বলা হচ্ছে একটি সামুদ্রিকের একটি বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ওই বাহুর বিপরীত দিকে যে বাহু আছে সেই বাহুর দূরত্ব বলছে 16 সেন্টিমিটার। তাহলে ওই সামুদ্রিকটির ক্ষেত্রফল কত? কি বলছে দেখো, নাম্বার 3, ধরো একটি সামুদ্রিক, বলা হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য ধরলে 14 সেন্টিমিটার, বিপরীত যে বাহু সেই বাহুর মধ্যকার দূরত্ব বলছে 16 সেন্টিমিটার। তাহলে এই এ বি সি ডি এই সামুদ্রিকটির ক্ষেত্রফল কত হবে? কত হবে ক্ষেত্রফল? এটাকে যদি আমরা পি ধরে নেই তাহলে ক্ষেত্রফল হবে কত? সামুদ্রিকটির ক্ষেত্রফল হবে বিসি ইন্টু এপি বর্গ সেন্টিমিটার। বিসি কত? 14, এপি কত? এপি হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। 6 14 84, 4 হাতে 8, 14 আর 8 22, 224 বর্গ সেন্টিমিটার হবে এই সামুদ্রিকটির ক্ষেত্রফল। চতুর্থ দাগ কি বলছে? একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার যদি হয় তাহলে ওই সামুদ্রিকটির দুটি কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি কত হবে? তাহলে দেখো এখানে কি বলছে? এ বি সি ডি
একটি সামান্তরিক যার একটি বাহু 12 একটি বাহু 14 সেন্টিমিটার। বলা হচ্ছে এই এসি আর এই বিডি কর্ণের বর্গের যোগফল কি হবে? আমরা কি সূত্র জানি? এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু দুটি সন্নিহিত বাহুর বর্গের যোগফলের দ্বিগুণ। তার মানে এখানে কত হচ্ছে? 2 × 12 12 144 প্লাস 14 14 কত হচ্ছে? 196, অর্থাৎ 2 × 340 অর্থাৎ 680 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ওই কর্ণদ্বয়ের বর্গের যোগফল হবে 680 বর্গ সেন্টিমিটার। এবারে আমরা করব পঞ্চম অঙ্ক। পঞ্চম অঙ্ক কি বলছে? এ বি সি ডি একটি সামান্তরিকের বিএডি এই কোণটা 75 ডিগ্রি যদি হয়, তাহলে এ বি সি এই কোণটার মান কত? আমরা সূত্রে কি রেখেছিলাম? যে পরপর যে কোনো দুটি কোণের সমষ্টি কত হবে? সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? ডিএবি প্লাস এবিসি সমান কত হবে? 180 ডিগ্রি। তার মানে ডিএবি এই কোণটা কত দেওয়া রয়েছে? 75 ডিগ্রি। 75 ডিগ্রি প্লাস এবিসি সমান কত? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এবিসি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে কত? 105 ডিগ্রি। অর্থাৎ এই কোণটির মান হবে 105 ডিগ্রি। 105 75 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হবে 105 ডিগ্রি। 6 দাগ বলছে একটি সামান্তরিকের দুটি বিপরীত বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব যথাক্রমে 12 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। যদি সামান্তরিকটির ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? ওই দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখানে একটা সামান্তরিক এ বি সি ডি নেওয়া হলো। এবারে দেখো এই দুটি বিপরীত বাহুর মধ্যকার দূরত্ব 12 সেন্টিমিটার এবং সিডি ও এবি এই দুটি বিপরীত বাহুর মধ্যকার দূরত্ব বলা হলো কি 16 সেন্টিমিটার। এবারে বলছে যে এই সামান্তরিকটির ক্ষেত্রফল যদি 144 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে এবি সমান কত, বিসি সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান এইটা ধরে নাও এপি আর এটা ধরে নাও সিকিউ। তাহলে আমরা সামান্তরিকটির ক্ষেত্রফল কি লিখতে পারি? সামান্তরিকের ক্ষেত্রফল 144 সমান বিসি ইন্টু এপি। অতএব কি হচ্ছে এখানে? 144 সমান বিসি ইন্টু এপি মানে কত? 12। অতএব বিসি সমান 144/12। তার মানে কত হচ্ছে? 12 12 144। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য হবে কত? 12 সেন্টিমিটার। একই রকমভাবে এই দুটি বাহুর রেসপেক্টে দেখো তখন কি হচ্ছে? এবি ভূমি
তাহলে কি লিখবো আমরা, একই সামুদ্রিকের, তার মানে ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত হচ্ছে, এবি ইন্টু সিকিউ। তাহলে এবি গুণ সিকিউ মানে কত, 16, অর্থাৎ এবি সমান 144/16। তাহলে কত হচ্ছে, 9 সেন্টিমিটার। অর্থাৎ কী হলো এখানে, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার হবে এবং 12 সেন্টিমিটার হবে। এবার আমরা করব 7 দাগ। কী বলছে 7 দাগ, বলা হচ্ছে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 36 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। এখন দুটি ক্ষুদ্রতম বিপরীত বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব কত হবে। কি বলছে তাহলে, এটা একটি সামুদ্রিক, একটা বাহু বলছে 27, একটা বাহু বলছে 36। এ বি সি ডি, এবি এবং সিডি এই দুটো বাহুর মধ্যকার দূরত্ব বলছে 12 সেন্টিমিটার। তাহলে এই দুটো বাহুর মধ্যকার দূরত্ব কত হবে, বিসি আর এডি বাহুর মধ্যকার দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। ধরে নিলাম এটা পি ধরলাম আর এটা কিউ ধরলাম। এবারে দেখো, তাহলে দেখো এই সামুদ্রিকটির ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, বিসি ইন্টু এপি ইকুয়াল টু, একই সামুদ্রিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আবার কি লিখতে পারি, এবি ইন্টু সিকিউ। মানগুলো বসিয়ে দাও, দিলেই কিন্তু আমরা এপির দৈর্ঘ্য পেয়ে যাব। বিসি বাহুর দৈর্ঘ্য কত, 36 ইন্টু এপি সমান এবি কত, এবি হচ্ছে 27 ইন্টু সিকিউ কত, সিকিউ হচ্ছে 12, অর্থাৎ এপি সমান 27 ইন্টু 12/36। তাহলে কত হচ্ছে, 4 9 36, 3 9 27, 3 4 12, অর্থাৎ 9 সেন্টিমিটার। অর্থাৎ বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব হবে 9 সেন্টিমিটার। এবার আমরা করব 8 দাগ। বলা হচ্ছে একটি সামুদ্রিকের 30 ডিগ্রি কোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। অপর বাহু থেকে ওই সামুদ্রিকটির উচ্চতা কত। তার মানেটা কি দেখো, এটা একটা সামুদ্রিক, ধরো এটা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই উচ্চতাটা আমাদেরকে বের করতে বলছে। ধরে নিলাম কি এপি, এপি সমান কত এটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে কি হবে, আমরা আগেই দেখেছি এপি সমান কি হবে, এপি সমান 6 ইন্টু সাইন 30 ডিগ্রি, তার মানে 6 ইন্টু হাফ, অর্থাৎ 3 সেন্টিমিটার। তাহলে অপর বাহু থেকে ওই সামুদ্রিকটির উচ্চতা হবে 3 সেন্টিমিটার। এবারে আমরা করব 9 দাগ। বলা হচ্ছে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। তাহলে ওই সামুদ্রিকটির পরিসীমা কত। কি বলছে, একটি সামুদ্রিক এ বি সি ডি কত বলছে, একটি 20 সেন্টিমিটার, একটি 16 সেন্টিমিটার। অর্থাৎ পরিসীমা কি হবে,
পরিসীমা হবে 2 × 20 + 16 সেন্টিমিটার। 2 × দুটি সন্নিহিত বাহুর যোগফল। তাহলে কত হচ্ছে এখানে? 2 × 36 সেন্টিমিটার, অর্থাৎ 72 সেন্টিমিটার। অতএব এই সামুদ্রিকটির পরিসীমা হবে 72 সেন্টিমিটার। এবারে আমরা করব 10 দাগ, আজকের লাস্ট অঙ্ক। কি বলছে অঙ্কটি? বলা হচ্ছে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। ওই সামুদ্রিকের একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার বাহুর ওপরে বেস করে ওই সামুদ্রিকটির উচ্চতা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। কি বলা হচ্ছে তাহলে? একটি সামুদ্রিক এ বি সি ডি, বলা হচ্ছে একটা 25, একটি 15। বলা হচ্ছে একটি কর্ণ 20, 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম বাহু থেকে তার বিপরীত বাহুর দূরত্ব কত হবে, অর্থাৎ লম্ব দূরত্ব চাচ্ছে, এপি সমান কত সেটা বের করতে হবে। কি করব আমরা? প্রথমে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করব। কি হবে এখানে ক্ষেত্রফল? √/, s - c। s মানে কত এখানে? 25 + 20 + 15/2। তাহলে কত হচ্ছে এখানে? 60/2 সমান হচ্ছে 30। তার মানে বড় বাহুটাকে এ বি সি ধরে দাও। তার মানে এখানে কি হচ্ছে? √/, 30 × 30 - 25 মানে 5, 30 - 20 মানে 10, 30 - 15 মানে 15। তাহলে কত হচ্ছে? 2 × 15 × 5 × 2 × 5 × 15 মানে কত হচ্ছে? 2 × 15 × 5 সমান কত হচ্ছে? 15 × 2 = 30, 3 × 5 = 15, 150 সেন্টিমিটার স্কোয়ার। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি এই সামুদ্রিকের ক্ষেত্রফল কত? এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল হবে 2 × 150, অর্থাৎ 300 বর্গ সেন্টিমিটার। এবারে দেখো তাহলে কি হবে এই সামুদ্রিকের এই বিসি বাহুর উপরে এপি উচ্চতা। তাহলে আমরা কি লিখতে পারি এই সামুদ্রিকের ক্ষেত্রফল আরেকভাবে? বিসি × এপি সমান 300। বিসিটা কত? 25 × এপি সমান 300। তাহলে এপি সমান 300/25 কত হবে? 12, 25, 300, অর্থাৎ 25-এর উপরে বিপরীত বাহুর লম্ব দূরত্ব হবে কত? 12 সেন্টিমিটার। আশা করি আগামী দিন থেকে তোমাদের সামুদ্রিক বা প্যারালোগ্রাম এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। আগামী দিনে আমরা রম্বস সম্পর্কে জানব এবং তার পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কে সার্বিক ধারণা নেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।